নমস্কার বন্ধুরা, আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে হাজির হয়ে গেলাম বিশেষ ভাজা মশলায় আলু বেগুন দিয়ে জাপানি পুঁটি মাছের ঝোল রেসিপি নিয়ে। তো চলুন শুরু করা যাক। এখানে 7 পিস জাপানি পুঁটি মাছ নিয়েছি। হাফ চামচ লবণ দিয়ে দিলাম, দেব হাফ চামচ হলুদ। লবণ আর হলুদটা মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে নেব। এটা সবাই জানে, লবণ হলুদ ছাড়া মাছ ভাজা যায় না। লবণ হলুদটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার একটা কড়াই গরম করে দিয়ে দেব তেল। তেলটা গরম হলে এখানে সামান্য একটু লবণ দিয়ে দেবো, যাতে করে মাছগুলো কড়ার গায়ে আটকে না যায়। তেলটা কড়ার গায়ে ভালো করে ছড়িয়ে দিয়ে এক এক করে মাছ এখানে দিয়ে দেব। তবে আমি দু ব্যাচে মাছগুলো ভেজে নেব, কারণ কড়াইটা ছোট, সব মাছ একসঙ্গে ভাজা যাবে না। মাছগুলোকে দিয়ে উল্টে পাল্টে মাছগুলো একটু কড়া করে ভাজবো, কারণ আমাদের বাড়িতে কড়া মাছ ভাজাটাই পছন্দ করে সবাই। মাছগুলো উল্টে দিয়েছি। এখন মাছগুলো এপিট ওপিট করে সুন্দর মতো ভাজা হয়ে গেছে। মাছগুলোকে উঠিয়ে নেব। মাছগুলো উঠিয়ে নিয়ে বাকি 3 পিস মাছও আমি একইভাবে ভেজে নেব। বাকি মাছগুলোকেও একইভাবে ভেজে নেওয়ার পর বাকি মাছগুলোকে উঠিয়ে নিয়ে এই তেলের মধ্যে দিয়ে দেব লম্বা টুকরো করে কেটে রাখা বেগুন। বেগুনগুলোকে দিয়ে সামান্য লবণ আর হলুদ দিয়ে বেগুনগুলো নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নেব। বেগুনগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এখন বেগুনগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নেব। আর বেগুনগুলো উঠিয়ে নিয়ে এই তেলেই আমি রান্নাটা করব। তেলের মধ্যে ফোড়নে দেব হাফ চামচ কালো জিরে, তারপর দিয়ে দেব লম্বা টুকরো করে কেটে রাখা আলু। আলুগুলোকে দিয়ে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিতে হবে। আলুগুলো ভাজা হতে হতে মশলা করে নেব। মিক্সচার জারেতে দিয়ে দেব 7 থেকে 8টা গোলমরিচ, 5টা কাঁচা লঙ্কা, আর দেব 2টো মিডিয়াম সাইজের টমেটো। অল্প জল দিয়ে মিহি করে পেস্ট রেডি করে নেব। মশলার পেস্টটা আমার রেডি হয়ে গেছে, এক সাইডে রেখে দেব। আর এদিকে আলুগুলোও বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন এখানে দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি। আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজ কুচিটাকে দিয়েও আলুর সঙ্গে একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ কুচিটাও আলুর সঙ্গে বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এখন পেস্ট করে রাখা মশলাটা এখানে দিয়ে দেব। মশলার পেস্টটাকে দিয়ে নাড়াচাড়া করে খুব ভালো করে প্রথমে মিশিয়ে দেব। তারপর এই পর্যায়ে দিয়ে দেব হাফ চামচ হলুদ আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো। এতে করে কালারটাও আসবে, আবার ঝালও হবে। দিয়ে মশলাটাকে আমি মিনিট 2 এইভাবে কষিয়ে নিয়েছি। তারপর এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটাকে দিয়ে আবারও মশলা আর আলু আরও মিনিটখানিক এইভাবে কষিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে দেব। খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করব। এদিকে তরকারিটা হতে থাক, সেই বিশেষ মশলাটা আমি তৈরি করে নেব। একটা কড়াইতে হাফ চামচ গোটা ধনে, হাফ চামচ দিলাম মৌরি, আর হাফ চামচ গোটা জিরে। এই মশলাটা দেওয়ার দরুন তরকারির স্বাদ ও গন্ধ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। মশলাটাকে ভেজে নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। আর এদিকে আমি 10 মিনিট রান্না করে নেওয়ার পর ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম, আর ভেজে রাখা মাছগুলোকেও দিয়ে দিলাম। এখন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে আরও 5 মিনিট এভাবে রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। এখন নাড়াচাড়া করে দেখে নেব আলুটা সেদ্ধ কতটা হলো। আর বেগুন তো সেদ্ধ হতে টাইম লাগে না। এখানে আলুটা আমার কিন্তু সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে। এর চেয়ে আমি ঝোলটা আর টানাবো না। এখন এখানে সেই ভেজে রাখা গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম। গুঁড়ো মশলাটা দিয়ে কিন্তু আমি আর ফোটাবো না, জাস্ট নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে দিয়ে তারপর ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপরে নামিয়ে নিলেই রেডি হয়ে গেল বিশেষ ভাজা মশলায় আলু বেগুন দিয়ে জাপানি পুঁটি মাছের ঝোল। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না।